আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ঈদ তো চলে গিয়েছে, তবে ঈদের আয়োজন বা ঈদের দাওয়াত কিন্তু এখনও চলছে, তাই না? তো ঈদ আয়োজনে বা মেহমান আপ্যায়নের জন্য স্পেশাল একটি রেসিপি তৈরি করব আজকে আপনাদের জন্য। সেটি হচ্ছে রাজকীয় স্বাদের শাহী পোলাও, যেটা একবার আপনারা বাড়িতে তৈরি করে খেলে বাড়ির সবাই আপনার ফ্যান হয়ে যাবে এবং এর স্বাদ মুখে লেগে থাকবে। আশা করছি রেসিপিটি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। তো দেরি না করে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই। শাহী পোলাও তৈরির জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ। এই চালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আধা ঘন্টা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য চুলায় একটি পাত্রে আমি এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আজকের রান্নায় কিন্তু স্পেশাল কিছু মশলা আমি ব্যবহার করব, যেগুলো অবশ্যই ব্যবহার করতে হবে এর আসল টেস্টটা পাওয়ার জন্য। কিছু গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। এটা অবশ্যই দিতে হবে। এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে আছে, বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি পরিমাণ ভাজা বা বেরেস্তা করার এখানে দরকার নেই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব বাসমতি চাল। বাসমতি চালটাকে এবার আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে কয়েক মিনিট এটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে পোলাওয়ের চালও এখানে ব্যবহার করতে পারেন একই রেসিপিতে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন একসাথে রেখেছিলাম বেটে। তো এগুলোকেও আমি কয়েক মিনিট ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখব চালের রঙটা সাদা সাদা হয়ে গেছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। আমি এখানে 4 কাপ চালের জন্য 8 কাপ পানি ব্যবহার করব। 8 কাপের মধ্যে আমি এখানে 7 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। তো এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে 10-15 মিনিট আমি মিডিয়াম লো আঁচে এটাকে রান্না করব, যতক্ষণ না পানিটা কিছুটা শুকিয়ে আসছে। একদম শুকিয়ে নেওয়া যাবে না, কিছুটা টেনে আসবে। তো কিছুক্ষণ পর আমি চালগুলোকে একটু উল্টে পাল্টে দিব, যাতে সব চাল সমানভাবে সিদ্ধ হতে পারে। এরপর এখানে আধা কাপ লিকুইড দুধের মধ্যে আমি নিয়ে নিয়েছি আধা চা চামচ ফুড কালার। আমি এখানে জর্দার রঙটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসে, সেজন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কেওড়া জল। এটা অবশ্যই দিবেন, এতে করে খুব সুন্দর একটা বিয়েবাড়ির ফ্লেভার আসে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবং 20 মিনিট এটাকে আমি একদম লো আঁচে দমে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে, খুবই লোভনীয় এবং খুব ঝরঝরে হয়েছে পোলাওটা। দেখতেই পাচ্ছেন আপনারা, পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে যদি আপনারা ফুল রেসিপি ফলো করেন, তাহলে আপনাদের পোলাওটাও এরকমই ঝরঝরে হবে। আজকের পোলাওটা আমি পরিবেশন করেছি রাজকীয় স্বাদের শাহী চিকেন রোস্টের সাথে। দুটোর কম্বিনেশন কি বলবো, এত মজার হয়েছিল যে মুখে এখনও স্বাদ লেগে আছে। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটা লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং এরকমই নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।